ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। এই সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। দেখো, প্রশ্নের মান 25, সময় 50 মিনিট। এইবার প্রথমেই আমরা দেখে নেব এক দাগের প্রশ্ন ও তার উত্তর। এক দাগে কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1 নম্বর প্রশ্ন, 1-এর 1, পৃথিবীর ছাদ বলা হয়, উত্তর অপশান ডি, পামির মালভূমিকে। 2 নম্বর প্রশ্ন, ক্ষয়, বহন, সঞ্চয় এই 3টি প্রক্রিয়ায় কার্যকর হলে তবেই তৈরি হয়, উত্তর বদ্বীপ। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন নাম্বার 3 দেখে নেওয়া যাক। এক বা একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয়, অপশান বি, খনিজ। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে বালুকাময় মরুভূমিটি হলো কালাহারি। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে বালুকাময় মরুভূমিটি হলো কালাহারি। 5 নম্বর প্রশ্ন, সুদানের নীল নদের উপর অবস্থিত নেশার বাঁধ। সুদানের নীল নদের উপর অবস্থিত বাঁধের নাম নেশার বাঁধ, অপশান বি। এবার আমরা দেখব 6 নম্বর প্রশ্ন ও তার উত্তর। সিমেন্ট কারখানায় ব্যবহার করা হয়, উত্তর অপশান বি, চুনাপাথর। 7 নম্বর প্রশ্ন, গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত, উত্তর হারমাট্টান। গিনি উপকূল অঞ্চলে খামসিন বায়ু যে নামে পরিচিত, উত্তর অপশান এ, হারমাট্টান। এই প্রশ্নপত্রের নেক্সট পেজ বা দ্বিতীয় পেজ আমরা দেখে নেব, বা পরের পৃষ্ঠা দেখে নেব। 2 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 3 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে দেখে পড়ে নিও ভালো করে। নিত্যবহ অনিত্যবহ নদীর একটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, আফ্রিকার একটি তৃণভূমির নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, লোয়েস কথার অর্থ কী? 4 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, ক্যারাভান কি? নেক্সট আমরা দেখব সত্য বা মিথ্যা লেখো, যে কোনো 2টি। ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি, এটি কিন্তু সত্য, তাই টিক চিহ্ন দিলাম। আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু ফল উৎপাদনের জন্য বিখ্যাত, এটি কিন্তু দেখো ভুল। 3 নম্বর, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টিতে কম সময় লাগে, এটি ভুল। আচ্ছা, এখানে দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো লুনি, সত্য এটা। আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু ফল উৎপাদনের জন্য বিখ্যাত, এটিও কিন্তু সত্য, মানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কিন্তু ফল উৎপাদনের জন্য বিখ্যাত। আর 3, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টিতে কম সময় লাগে, এটি ভুল। নেক্সট আমরা দেখব 4, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 4-এর 1, এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 2 মার্ক করে বরাদ্দ, মোট 4 মার্ক। এখানে মাথায় রাখতে হবে যে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমরা বই দেখে পড়ে নিও। জলবিভাজিকা কাকে বলে? 2, টেবিল ল্যান্ড ভূমিরূপ কি? 3, সাহারায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এবার নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন দেখে নেব। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে দেখো এর জন্য 3 মার্ক করে মোট 6 মার্ক বরাদ্দ রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। তাহলে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে 1, মানব জীবনে মালভূমির অবদান লেখো। 2, মিশরকে নীল নদের দান কেন বলা হয়? 3, মাটির গুরুত্ব লেখো। 6 দাগে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 5 মার্ক বরাদ্দ, একটি প্রশ্নের জন্য 5 মার্ক। 6-এর 1, নদীর উচ্চগতি মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে যা জানা লেখো। 2, শিলা কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ বৈশিষ্ট্য লেখো।